প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে সব ব্যস্ততা পেছনে ফেলে গ্রামের পথে ছুটছে নগরবাসী। পথে দীর্ঘ সময় থাকতে হবে ঠিকই, তবে আগের মতো রেল স্টেশনে উপচে পড়া ভিড় নেই। সব ট্রেন সময় মতো ছাড়াই রয়েছে স্বস্তি। কারো জন্য অপেক্ষা করছে মা, কারো জন্য অপেক্ষায় আদরের ছোট বোন। ছোটবেলার আঙিনায় হারিয়ে যেতে এখন কেবলই সময়ের অপেক্ষা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। গ্রামে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ঈদ করব। অনলাইনে টিকিট পাইছি আর কি, কিন্তু কুড়িগ্রামের টিকিট পাইছি আমি রংপুরের টিকিট। ঈদ করাটা অনেকটা আনন্দের একটা ব্যাপার, এই জন্য অনেক কষ্টের পরেও যাচ্ছি রোজা থাকিয়ে ফ্যামিলিকে নিয়ে। এখানে আমার খালামণি আছে, কয়েকটা মামা আছে, নানা আছে, নানু আছে, দাদু দাদি আছে। টিকিট পেতে তো ঝামেলা হয়ই, অনেক থাকে, অনেক কষ্ট করে টিকিট পাওয়া। প্রথম দিনের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। এ সময় যাত্রীদের সাথে কথা বলেন তিনি। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। উত্তরোত্তর এই সেবার মান আরো বৃদ্ধি পাবে। রেলমন্ত্রী বলছেন, সেবা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। এবার 36 থেকে 42,000 যাত্রী রেলে সেবা পাবেন বলে জানান তিনি। মেনে চাপ ছিল অনেক বেশি, সবাই প্রায় 37 লাখ মানুষ টিকিট কিনতে চেয়েছে। তো আমরা 36,000-এর মতো টিকিট বিক্রি করতে পারি। তেলে কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। বিশেষ করে পাবলিক পরিবহন যেগুলি আছে, 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন। এর আগে শুক্রবার সকাল 6টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ট্রেনে ঈদযাত্রা, যা চলবে ঈদের আগের দিন পর্যন্ত। আফজাল হোসেন, এখন, ঢাকা।